শফিক খুন করেছে আমার ভাইকে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। পায়েল, শান্ত হও। এই করে কোনো প্রমাণ নেই পায়েল। ওরা অনেক বড় ভুল করেছে শফিক, আমার ভাইকে খুন করে ওরা অনেক বড় ভুল করেছে। এই রক্তের কসম শফিক, আমি ওদের ছাড়বো না। পায়েল, তিলে তিলে শেষ করবো ওদেরকে আমি, যেমন করে হোক। আমার ভাইয়ের খুনের বদলা আমি নেবই। কি ব্যাপার, ঘর অন্ধকার কেন? বাবা, বাবা, তুমি কি করলে বাবা? তুমি কি করলে বাবা? কেন তুমি আত্মহত্যা করলে? কেন কেন কেন? আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি নির্দোষ। আমার কথা শোনার আগে কেন তুমি অভিমান করে চলে গেলে বাবা? আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমাকে তুমি কার কাছে রেখে গেলে বাবা? কথা বলো বাবা। ওকে জীবন, তোমার বাবা শুধু জজই নন, আমার বন্ধুও ছিলেন। তার হঠাৎ চলে যাওয়া আমাকে মর্মাহত করেছে। তার চেয়েও দুঃখজনক এই যে সবকিছু বুঝেও আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমি জানি তুমি নির্দোষ, কিন্তু তাতে আদালতের প্রমাণ তো আর মুছে যাবে না। তোমার উপরে বর্তানো অভিযোগ তার শেষ হবে না। হেডকোয়ার্টার চায় তোমার এই ব্যাজ, তোমার এই স্টার, তোমার এই পোশাক খুলে নেওয়া হোক, তোমাকে সাসপেন্ড করা হোক। কিন্তু আমি চাই তোমাকে একটা শেষ সুযোগ দেয়া হোক, আর সেই জন্য তোমাকে বেলাপুর থানায় বদলি করা হয়েছে। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। আমার আত্মমর্যাদা আমাকে বলে এই মুহূর্তে স্টার এই ব্যাজ খুলে ফেলে চাকরি ছেড়ে দেই, কিন্তু বাবাকে দেওয়া আমার শপথ মিথ্যে হয়ে যাবে। নিজের কাছে আমি ছোট হয়ে যাব। নিজের জন্য আমি ছাপাই করব না। আমি বেলাপুর যাব স্যার, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই। আমার নীরবতার পিছনে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে। সেই আগ্নেয়গিরি যেদিন জাগবে সেদিন ভূমিকম্প হবে। সেই কম্পনের আইনের অন্তঃচোখ খুলে যাবে। আমার মাথার কলঙ্ক সেদিন জীবন